যাত্রী কার্যালয়ের পাশেই বার এবং রেস্টুরেন্ট বন্ধের দাবিতে সরব গ্রামের মহিলারা। অভিযোগ, জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির চূড়াভান্ডা এলাকার এক ব্যক্তি বার এবং রেস্টুরেন্টের জন্য লাইসেন্স আবেদন করে ঘর নির্মাণের কাজ চালু করেন। এই গ্রামের মানুষেরা দিন আনে দিন খায়। সেই জনবসতি এলাকায় মদের দোকান যদি করা হয় তবে মদের দোকান নিয়ে অশান্তি, সামাজিক বিশৃঙ্খলা সহ নতুন প্রজন্মের ভবিষ্যতেরা নষ্ট হবে। তারাও খুব কম মূল্যে হাতের নাগালে মদ পেয়ে গেলে তারাও নেশাগ্রস্ত হবে। ইতিমধ্যে এই বিষয়ে স্থানীয় গ্রামবাসীরা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। জানা যায়, এই বিষয় নিয়ে জলপাইগুড়ি জেলা শাসক, ময়নাগুড়ি ব্লক প্রশাসন, পঞ্চায়েত সমিতি সহ চূড়াভান্ডা গ্রাম পঞ্চায়েত প্রধানকেও স্মারকলিপি প্রদান করে স্থানীয় গ্রামবাসীরা। আমাদের বাড়ির পাশে ওয়ানশপ হলে আমরা কেমন করে বাঁচবো? এখানে তো বাস স্ট্যান্ডের পাশে ওয়ানশপটা, বরং আমাদের উঠানের মাঝখানে মানে মাঝখানে একটা দেওয়ালি শুধু পাঁচিল, আমরা কেমন করে এখানে বাচ্চা নিয়ে থাকবো? তো গ্রামবাসীর কি অনেকটা সমস্যা হবে ওয়ানশপ হলে? সমস্যা হবে, মানে আমাদের বেশি সমস্যা। আমাদের উঠানের মাঝখানে কিন্তু ওয়ানশপ করার একটা জায়গা, এটা একটা জায়গা আছে। কে করতেছে ওয়ানশপটা? এটা কি আপনাদের কাছে মিথ্যা কথা বলে সই নিয়েছে? বলছে দোকানটা বড় করবে, তো দোকান বড় করতে কি সই লাগে? এখন কি করতেছেন? এখন আমরা এটা করতে দিব না। না, এখন কোথায় দ্বারস্থ হবেন এখন আপনারা? ডিএম অফিসে। কতজন যাবেন? মানে সব স্থানীয় বাসিন্দা এগুলো? হ্যাঁ, এখানকারই আমরা। যদি হয়ে যায়, হ্যাঁ, ওই প্রশাসন থেকে যদি কোনো রকম আশ্বাস না মেলে, এরপরে আপনারা কি করতে যাচ্ছেন? বাচ্চা কাচ্চা আছে, এরকম এই বড় হলে তো আমাদের লাইফ তো শেষ। বাচ্চা কাচ্চা জীবনটা কি হবে? বাচ্চা কাচ্চা আমাদের ভবিষ্যৎ নেই, তো অনেকটাই অসুবিধা হতে পারে। অনেক অসুবিধা। আপনার নাম? আমার নাম মেঘলাল। দাদা, বলো আপনাদের কি অভিযোগ আছে এখানকার? অভিযোগ বলতে আমাদের এখানে যে বাস স্ট্যান্ডটা আছে, বাস স্ট্যান্ডের সাথে একটা দোকান লাগাওয়া, সেই দোকানে নাকি ওয়ানশপ খুলবে। তো আমাদের এখানে যারা স্থানীয় আছি আমরা, সেই ওয়ানশপ আমরা বন্ধ করার জন্য প্রশাসনের কাছে যাব। আজকে আমরা বের হয়ে যাব। আমরা প্রথমে জেলা শাসকের কাছে যাব, ওখান থেকে এক্সাইজের কাছে যাব এবং বিডিও সাহেবের কাছেও আমরা যাব। তো যদি পদক্ষেপ না মেলে প্রশাসন থেকে, তো কি করতে যাচ্ছেন এরপরে? পদক্ষেপ বলতে প্রশাসনের কাছে আমরা আমাদের ফর্মালিটি মেনটেন করব। প্রথমে এখানে যদি হয়, আমাদের যে সমস্যা অনেক আছে, যেমন বাচ্চা যারা আছে পড়াশোনা করছে তাদের সমস্যা হয়, সন্ধ্যাবেলা এখানে উৎপাত হয়, বহিরাগত মানুষদের উৎপাত হয়। এছাড়া হচ্ছে এই যে যারা আসে তাদের অশ্রাব্য গালি গালাজ মানে জঘন্যতম ভাষা ব্যবহার করে, এগুলো বরদাস্ত করা যাবে না। এই জন্য প্রশাসন থেকে যদি আমরা সত্যক্ষ কোনো ভূমিকা না দেখতে পারি, তাহলে আমরা বৃহত্তর আন্দোলন, সেক্ষেত্রে পদ অবরোধ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেবো আমরা। কে করতেছে এই ওয়ানশপটা? ওয়ানশপ তো করছে এখানকারই আমাদের এখানকার স্থানীয় ছেলে, হ্যাঁ, এই নরোত্তম আছে, নরোত্তম মণ্ডল, সে করছে। আর বাস স্ট্যান্ড যে রয়েছে, যে জায়গাটা করছে, হ্যাঁ, ওটা নিয়ে কি বলবেন? মানে বাস স্ট্যান্ডের পাশেই একটা করছে, একদম বাস স্ট্যান্ডের শেড, একদম বিশ্রামাগার, সে তার সাথে লাগোয়া, সেটাকে আমরা সেটা দৃষ্টি আকর্ষণ করবো কী করে সেই জায়গাটায় করতে পারে এরকম কাজ। আজকে কোথায় দ্বারস্থ হচ্ছেন তাহলে আপনারা? আমরা জেলা শাসকের কাছে যাব, এক্সাইজের কাছে যাব, বিডিও সাহেবের কাছে যাব। আপনার নাম? আমার নাম অসীম রায়। স্থানীয় বাসিন্দা? হ্যাঁ, অবশ্যই।